কেন একই বয়সে, একই শহরে, একই সুযোগ থাকা সত্ত্বেও একজন মানুষ কোটি কোটি টাকা আয় করে ফেলে আর একজন মাসের শেষে হাত পাতে? কারণ শুধু পরিশ্রম নয়, সাফল্যের আসল রহস্য হলো কিছু কথা তুমি কখনো বলবে না, শুধু নিজের মধ্যে রাখবে। দেখো, বাস্তবে অনেক স্বপ্ন ভেঙে যায় শুধুমাত্র ভুল মানুষের কাছে ভুল সময়ে ভুল কথা বলে দেওয়ার জন্য। মানুষ তোমাকে হাসি দিয়ে শুভেচ্ছা জানাবে, কিন্তু অন্তরে তোমার জায়গা নেওয়ার চেষ্টা করবে। আর এটাই জীবনে কঠিন সত্য। তুমি যত কম কথা বলবে তত দ্রুত এগোবে। আজ আমি তোমাকে এমন 7টি শক্তিশালী কথা বলবো, যেগুলো যদি তুমি নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারো, তাহলে ধনী হওয়ার শুধু স্বপ্ন থাকবে না, এটা তোমার ভবিষ্যতে বাস্তবতা হয়ে উঠবে। 1 নম্বর, তোমার বড় স্বপ্ন। তুমি যখন জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখো, সেটা হতে পারে নিজের ব্যবসা, নিজের বাড়ি অথবা আর্থিক স্বাধীনতা, তখন সবাই তোমার জন্য খুশি হয় না, বরং আশ্চর্যজনকভাবে বেশিরভাগ মানুষ তোমাকে নিরুৎসাহিত করে ফেলে। কেউ বলবে এটা সম্ভব না, কেউ বলবে তুমি পারবে না, আর কেউ তোমার স্বপ্নকে নিয়ে মজা করবে। কারণ মানুষ চায় তুমি তাদের মতোই থাকো, সাধারণ, গড়পড়তা, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। তারা ভয় পায় তুমি যদি বড় কিছু করো তাহলে তাদের অক্ষমতা চোখে পড়ে যাবে। এই জন্যই ধনী মানুষরা তাদের বড় স্বপ্ন প্রথমে গোপন রাখে। তারা জানে কথা বললে হাজারো মতামত, সন্দেহ আর সমালোচনা তাদের মনোবল ভেঙে দেবে। তাই তারা নীরবে কাজ করে, পরিশ্রম করে, নিজের ভেতরে আগুন জ্বালিয়ে রাখে, যতক্ষণ না একদিন সাফল্যের আলো সবার চোখ ধাঁধিয়ে দেয়। মনে রেখো, তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু হলো ভুল মানুষের কাছে এটি প্রকাশ করা। তাই নীরবে এগিয়ে চলো, আর তোমার সাফল্যই হোক তোমার জবাব। 2 নম্বর, তোমার আয়ের উৎস। তুমি জীবনে যতই পরিশ্রম করো না কেন, তোমার আয়ের উৎস যদি সবাইকে জানিয়ে দাও, তাহলে সেটা একদিন তোমার জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ মানুষ কখনো শুধু তোমার সাফল্যে খুশি হয় না, অনেক সময় তারা চায় তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে। তুমি যদি বলো তুমি কোথা থেকে আয় করছো, কত টাকা আয় করছো, কত টাকা আসছে, বা কোন ব্যবসা থেকে লাভ হচ্ছে, তাহলেই তোমার চারপাশে হিংসা, ঈর্ষা আর প্রতিযোগিতার আগুন জ্বলে উঠবে। বাস্তবে অনেক বড় বড় উদ্যোক্তা, বিনিয়োগকারী, এমনকি মিলিয়নরাও কখনোই প্রকাশ্যে বলে না তাদের আসল ইনকামের উৎস কী। কারণ তারা জানে যত বেশি মানুষ জানবে তত বেশি সমস্যা তৈরি হবে। তুমি যদি ধনী হতে চাও তাহলে শিখে নাও, তোমার ব্যাংক ব্যালেন্স বা ইনকাম রিসোর্ট কারোর দরকার নেই। টাকা তখনই নিরাপদ যখন সেটা শুধু তুমি জানো। মনে রেখো, তুমি যত নীরবে আয় করবে তত বেশি শান্তি নিয়ে বাঁচতে পারবে। 3, তোমার দুর্বলতা। জীবনে তুমি যত শক্তিশালী হও না কেন, তোমার কিছু দুর্বলতা আছে, আর এটাই স্বাভাবিক। কিন্তু ভুল মানুষের কাছে যদি তুমি সেই দুর্বলতা প্রকাশ করে ফেলো, সেটা একদিন তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। মানুষের স্বভাব অদ্ভুত। তারা তোমার সাফল্যের সময় হাসি দিয়ে অভিনন্দন জানাবে, কিন্তু সুযোগ পেলে তোমার ভুল, তোমার ভয়, তোমার ব্যর্থতাগুলো ব্যবহার করে তোমাকে নিচে নামিয়ে দেবে। তুমি যদি কাউকে বলে ফেলো আমি এই বিষয়ে তেমন ভালো নই, বা এই জায়গায় আমি ভয় পাই, তাহলে সেই মানুষ একদিন তোমাকে চাপের মধ্যে ফেলবে, আর তারা সেই জায়গাটাই ঠিক ব্যবহার করবে। বাস্তবে বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি সফল নেতারা পর্যন্ত তাদের দুর্বলতা খুব গোপন রাখে। তারা জানেন ক্ষমতা শুধু টাকার মধ্যে নেই, আছে তথ্যের মধ্যেও। আর দুর্বলতা হলো সেই তথ্য যা তোমাকে ধ্বংস করে দিতে পারে। তাই মনে রেখো, নিজের দুর্বলতা তুমি শুধু নিজের কাছেই রাখো, আর একে একে সেই দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করো। কারণ তুমি যখন নিজের দুর্বলতা লুকিয়ে সেটার উপর কাজ করো, তখন একদিন সেটাই হয়ে ওঠে তোমার সবচেয়ে বড় শক্তি। 4, তোমার পারিবারিক সমস্যা। তুমি যতই সফল হও না কেন, যতই ধনী হও, জীবনে পারিবারিক সমস্যা আসবেই। কখনো মতের অমিল, কখনো অর্থনৈতিক টানাপোড়েনের, কখনো সম্পর্কের টানাপোড়েনের। সবাই এর মধ্যে দিয়ে যায়, কিন্তু ভুল মানুষের সামনে এই সমস্যাগুলো খুলে না বলাই ভালো। আর এটা বলা মানেই নিজের সম্মান ও প্রভাব নিজের হাতে ভেঙে ফেলা। মানুষের স্বভাব হলো তারা তোমার ভালো দিক ভুলে যাবে, কিন্তু তোমার ব্যক্তিগত সমস্যাগুলো মনে রাখবে, আর সুযোগ পেলে সেই বিষয়গুলো ব্যবহার করে তোমার ভাবমূর্তি নষ্ট করবে। তুমি যদি কাউকে বলে দাও আমার পরিবারের মধ্যে ঝগড়া চলছে বা আমাদের আর্থিক সমস্যা আছে, তাহলে সেই কথাগুলো অজান্তেই একদিন দেখবে লোকের কাছে গল্প হয়ে যাবে, আর সেই গল্প তোমার পেছনে ছুরি মারবে। সফল মানুষরা জানে ব্যক্তিগত জীবন, বিশেষ করে পারিবারিক সমস্যা, যত বেশি প্রাইভেট রাখা যায় তত বেশি শান্তি পাওয়া যায়। তারা জানে বাইরের পৃথিবী তোমার দুঃখে সত্যিকারের সহানুভূতি দেখানোর চেয়ে তোমার দুঃখ নিয়ে গল্প বানাতে বেশি পছন্দ করে। তাই মনে রেখো, পারিবারিক সমস্যা সমাধান করো ভিতরে, কিন্তু বাইরে সর্বদা দৃঢ়, ইতিবাচক এবং স্থির চেহারায় রাখো।
কারণ যারা তাদের ঘরের কথা ঘরের মধ্যে রাখতে পারে তারাই বাইরের দুনিয়ায় সবচেয়ে সম্মান পায়। 5. তোমার ভবিষ্যতের পরিকল্পনা। তুমি যখন ভবিষ্যতের জন্য কোনো বড় পরিকল্পনা করো, হোক সেটা নতুন ব্যবসা শুরু করা, বিনিয়োগ করা বা নিজের কেরিয়ার বদলে দেওয়া, তখন মনে রেখো সেটা সবার কাছে বলে দেওয়া সবচেয়ে বড় ভুল হতে পারে। মানুষের স্বভাব অদ্ভুত। তুমি কোনো পরিকল্পনা বললে তারা তোমাকে হয়তো বাহবা দেবে, কিন্তু ভেতরে ভেতরে অনেকেই চাইবে সেই পরিকল্পনা বাস্তবায়িত না হোক। কেউ তোমার পথে বাধা দেবে, কেউ আগে থেকে প্রস্তুত হয়ে তোমার সুযোগ কেড়ে নেবে, আবার কেউ শুধু তোমাকে নিরুৎসাহিত করবে। তাই তুমি খেয়াল করলেই দেখবে বড় মানুষরা এই জন্যই নীরবে কাজ করে। তারা তাদের ভবিষ্যতের পরিকল্পনা জনসমক্ষে কিছু বলে না। তারা জানে কাজের ফলাফলই সবচেয়ে বড় জবাব। তাই মনে রেখো, ভবিষ্যতের পরিকল্পনা হলো একটা বীজের মতো। বীজ যদি আগেভাগে মাটির বাইরে আসে তাহলে সেটা শুকিয়ে যায়, আর যদি মাটির ভেতরে যত্নে রাখো, সময় হলে সেটাই একদিন বিশাল গাছে পরিণত হবে। 6. অন্যের সম্পর্কে নেতিবাচক কথা। জীবনে তুমি যতই প্রতিভাবান হও না, যদি তুমি অন্যের সম্পর্কে নেতিবাচক কথা বলা শুরু করো, তাহলে ধীরে ধীরে তোমার সম্মান, প্রভাব আর বিশ্বাসযোগ্যতা কমে যাবে। মানুষ অন্যের কথা শুনতে ভালোবাসে ঠিকই, কিন্তু নেতিবাচক কথা কখনোই সম্মান দেয় না। কারণ তারা জানে আজ তুমি অন্যের সম্পর্কে বলছো, কাল হয়তো তুমি তাদের সম্পর্কে বলবে। সফল মানুষরা তাদের সময় অপচয় করে না অন্যকে ছোট করে, বরং তারা সময় দেয় নিজের ক্ষমতা, দক্ষতা বাড়াতে, নতুন সুযোগ তৈরি করতে আর লক্ষ্য পূরণের জন্য লড়াই করতে। যদি তোমার মনে কারো প্রতি রাগ বা ক্ষোভ থাকে, সেটা প্রকাশ্যে নয়, নিজের ভেতরে নিয়ন্ত্রণ করো। কারণ নেতিবাচক কথা শুধু তোমার মনকে দুর্বল করে না, তোমার শক্তিও কমিয়ে দেয়। মনে রেখো, তোমার মুখ তোমার ব্র্যান্ড। তুমি যা বলো মানুষ তোমাকে তাই ভেবে নেয়। যদি তুমি সবসময় ইতিবাচক কথা বলো, অনুপ্রেরণা দাও, তাহলে মানুষ তোমার সঙ্গে থাকতে চাইবে, তোমার উপর ভরসা রাখবে, এতে তোমার সুযোগও বাড়বে। আর যদি তুমি গসিপ করো বা নেতিবাচক কথা বলে বেড়াও, অন্যের বিরুদ্ধে বা সমালোচনা করো, তাহলে ধীরে ধীরে সুযোগের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তাই ধনী হতে চাইলে লিখে নাও, তোমার জিহ্বা যেন বিষ না ছড়ায়, বরং আশেপাশে মানুষকে উজ্জীবিত করে। কারণ শক্তিশালী মানুষরা অন্যকে টেনে নামায় না, বরং উপরে তুলে নেয়। 7. তোমার দান বা সাহায্যের পরিমাণ। তুমি জীবনে যতই দান করো, যতই মানুষকে সাহায্য করো, সেটার পরিমাণ কখনো সবার কাছে বলে বেরিও না। কারণ সত্যিকারের মাহাত্ম্য আসে নীরবতা থেকে, প্রদর্শন থেকে। মানুষের চোখে তুমি যত ভালো কাজই করো না কেন, যদি সেটা প্রচার করো, তাহলে অনেকে ভাববে তুমি শুধু নাম কামানোর জন্য করছো। আবার অনেক সময় অতিরিক্ত উদারতা দেখে লোকজন তোমাকে সুযোগ নিতে শুরু করে, তোমার দয়া যেন তাদের অধিকার ভেবে নেয়। ধনী ও সফল মানুষরা জানে দান হলো একটা আধ্যাত্মিক বিনিয়োগ। যত বেশি এটা গোপন রাখা যায়, তত বেশি এর শক্তি বাড়ে। কারণ প্রকৃত আশীর্বাদ আসে তখনই যখন তুমি কারো সাহায্য করো, বিনিময়ে কিছু পাওয়ার আশা না করে, আর কাউকে জানানোর জন্য নয়। তুমি যদি সবার সামনে ঘোষণা দাও, আমি এত টাকা দান করলাম, তাহলে দানের আধ্যাত্মিক মূল্য অর্ধেক কমে যায়। কিন্তু যদি নীরবে কাউকে সাহায্য করো, তাহলে সেই মানুষের প্রার্থনা আর কৃতজ্ঞতা তোমার জীবনে এমন আশীর্বাদ নিয়ে আসবে যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। তাই মনে রেখো, ধনী হওয়ার পথে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য দাও, কিন্তু সেই দান হোক তোমার আর ঈশ্বরের মধ্যে একটি গোপন চুক্তি। দেখো, ধনী হওয়া শুধু টাকার খেলা না, এটা মানসিকতা, শৃঙ্খলা আর সঠিক অভ্যাসের খেলা। এই 7টা বিষয়ে তুমি যদি গোপন রাখতে পারো, তাহলে তোমার সাফল্যের পথ অনেকটাই মসৃণ হবে। কারণ মনে রেখো, গাছ কখনো নিজের শিকড় সবাইকে দেখায় না, কিন্তু সেই শিকড়ই তাকে ঝড় থেকে বাঁচায়। তোমার গোপনীয়তা হলো তোমার শিকড়। তাই আজ থেকেই ঠিক করো, তোমার স্বপ্ন, আয়ের উৎস, দুর্বলতা, পারিবারিক সমস্যা, ভবিষ্যতের পরিকল্পনা, অন্যের সম্পর্কে নেতিবাচক কথা আর তোমার দান, সব কিছু নীরবে করো। কাজ করো চুপচাপ, কিন্তু সাফল্যের আওয়াজ হোক এতটাই বড় যাতে দুনিয়া শুনতে বাধ্য হয়। আর সবশেষে বলবো, যদি এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে এখনই লাইক দাও, কমেন্টে লেখো ধনী হব। ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের সাথে যাদের তুমি সফল দেখতে যাও। আর এমন মোটিভেশনাল কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ পরিবর্তন শুরু হয় জ্ঞান থেকে, আর জ্ঞান ভাগ করলে সেটা আরও শক্তিশালী হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো আর সমাজকে সুন্দর করে গড়ে তোলো।